হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম হলে কি করবেন, অর্থাৎ গ্রীষ্মকালে সবার প্রায় ঘাম হয়, তো যাদের বেশি ঘাম হয় তাদের জন্য কি কি পদ্ধতি আছে, কোন কোন উপায় অবলম্বন করবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অর্থাৎ গ্রীষ্মকালে অতিরিক্ত ঘাম কমাতে অ্যান্টিপারস্পাইরেন্ট ব্যবহার করার চেষ্টা করুন, যেগুলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে। অর্থাৎ যে সমস্ত অ্যান্টিপারস্পাইরেন্টে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে সেগুলো ঘুমানোর আগে লাগাতে পারেন। এছাড়াও সুতি বা লিনের মতো প্রাকৃতিক তন্তু দিয়ে তৈরি ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাসের উপযোগী পোশাক পরুন এবং পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকুন। এছাড়া মশলাদার খাবার, কফি, অ্যালকোহল ইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা করুন। এগুলো কিন্তু ঘাম বাড়াতে পারে। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপযোগী কাপড় পরুন, বিশেষ করে তুলো, লিন, যেগুলো বাতাস চলাচল করতে দেয় এবং আর্দ্রতা দূর করে, সে সমস্ত পোশাক পরুন। অতিরিক্ত গরমে ঢিলে ঢালা পোশাক পরুন, যেগুলো বাতাস চলাচল করতে দেয় এবং ভেতরটা ঠান্ডা রাখে। এই সময় হালকা রঙের কাপড় পরতে হবে, অর্থাৎ হালকা রঙের কাপড় কিন্তু সূর্যের আলোকে প্রতিফলিত করতে পারে এবং আপনাকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই সময় প্রচুর জল পান করতে হবে, যেটা আপনাকে হাইড্রেট থাকতে সাহায্য করে এবং যে জলশূন্যতা, এছাড়াও তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। পরিবেশ কেমন হওয়া দরকার? শীতল এলাকায় থাকতে পারেন, বিশেষ করে শীততাপযুক্ত এরিয়া বা যেখানে বায়ু চলাচল করছে এমন জায়গায় আপনারা থাকতে পারেন। এছাড়াও পাখা ব্যবহার করুন। এছাড়াও আপনার ঘরকে ঠান্ডা রাখুন। এছাড়াও এই সময় মশলাদার খাবারকে সীমিত করুন, মানসিক চাপ কমান। যদি অতিরিক্ত ঘাম অনেক দিন ধরে হয়ে আসছে কিন্তু কোনোভাবে কমছে না, তখন চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়াও কিছু কিছু কারণে অতিরিক্ত ঘাম হতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, এছাড়াও গাইনোকোলজিক্যালের সমস্যা, এছাড়াও কিছু মেডিসিনের কারণেও অতিরিক্ত ঘাম হতে পারে। তো আজকে জানলেন যে অতিরিক্ত ঘাম হলে কি কি করবেন এবং কীভাবে এটাকে মোকাবিলা করবেন। আপনারা অবশ্যই এইভাবে মেনে চলুন, অবশ্যই ভালো ফল পাবেন এবং অতিরিক্ত গরমের হাত থেকে রেহাই পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।